ফুটবল ভক্তদের মাঝে। আমরা এতক্ষণ ঢাকার ভেতরে ছিলাম, আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। আমরা জানি ঢাকার বাইরেও ঠিক একই ধরনের উন্মাদনা, একই ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা যাব হচ্ছে সিলেটে, আমরা যাব হচ্ছে সৈয়দপুরে, আমরা যাব বগুড়ায়। শুরুতেই যাব সিলেটে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ এবং সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। শুরুতে গুলজার, তার কাছে আমরা যাচ্ছি। সিলেটে কি অবস্থা দেখছেন? উচ্ছ্বাস, উন্মাদনা, সার্বিক পরিস্থিতি গুলজার আহমেদের কাছ থেকে জানতে চাই। দেখুন, আসলে সারা বাংলাদেশ, শুধুমাত্র সিলেট নয়, বাংলাদেশেরই মনে হয় একই অবস্থা। অর্থাৎ এই ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা বা যে উচ্ছ্বাস, সেটি আসলে দেখার মতো। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দরবাজার অর্থাৎ সিটি কর্পোরেশনের সামনে, এবং সিটি কর্পোরেশনের সামনে যদি আমরা একটু পরিস্থিতি দেখাই, একদম সিটি কর্পোরেশন গেট থেকে শুরু করে মূল রাস্তা পর্যন্ত যে যেখানে পারছেন সেখানে দাঁড়িয়ে খেলার উপভোগ করার চেষ্টা করছেন। অর্থাৎ বড় স্ক্রিনে বা বড় পর্দায় এখানে খেলা দেখানো হচ্ছে। আমরা দেখেছি যে মূলত রাত 12টার পর থেকেই এইখানে পুরো শহর জুড়ে যে তরুণদের যে উচ্ছ্বাস এবং যাদের পছন্দের দল আছে অর্থাৎ আর্জেন্টিনা এবং কেউ কেউ স্পেন, সেটা সমর্থন করছেন, এবং পুরোটা শহর জুড়ে এই জেগে থাকার যে আগ্রহ, সেটি আসলে এই ফুটবলকে কেন্দ্র করেই। এবং বিগত যে এক মাসের মানুষের যে উন্মাদনা ছিল তার শেষ হতে যাচ্ছে আজকে। আমরা দেখেছি প্রতিজন মানুষ এখানে আসলে খেলা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছেন এবং যে যার মতো করে আনন্দ উৎসব সেটি করছেন। যদিও একটু বৈরী আবহাওয়ার কারণে মাঝে মধ্যে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, তারপর অনেকেই আসলে বৃষ্টির মধ্যে ভিজে এই খেলাকে তারা ধারণ করছেন এবং উপভোগ করছেন। শুধুমাত্র এই জায়গা নয়, আমরা যদি নগরীর কথা বলি, নগরীর আরও বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখা হচ্ছে, এমনকি পাড়া মহল্লায় আছে, এমনকি অনেকের বাসা বাড়িতেও আসলে বড় ধরনের আয়োজন করে খেলা উপভোগ করা হচ্ছে। যদিও দেখা যাচ্ছে যে এখানে আর্জেন্টিনার বেশ সমর্থক এখানে রয়েছেন, পাশাপাশি অন্যান্য দলের সমর্থক যারা ছিলেন চলে গেছে, তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ এই যে ঘাত প্রতিঘাত আনন্দের মধ্যে এই জিনিসটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে আমরা যদি বলি যে এই যে দীর্ঘ 4 বছর পর ফুটবলের যে উন্মাদনা বাংলাদেশে তৈরি হয়, তারও ব্যতিক্রম এবারও ঘটেনি, বরং এবারের উচ্ছ্বাসটা আরও একটু বেশি এবং দেখার মতো লক্ষণীয়। প্রতিনিয়তই আসলে মানুষ এই খেলা নিয়ে মাতামাতি এবং পুরোটা সময় জুড়ে খেলার সাথে থাকা, মানুষের বিনোদনের যে একটি জায়গা, সেটি আসলে এই খেলাটাকেই ধরা হয়। এবং এখানে আজকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি পয়েন্টে পয়েন্টে পুলিশও যথেষ্ট পরিমাণ মোতায়েন করা হচ্ছে, অর্থাৎ এই খেলাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেদিক থেকে প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তৎপর আছেন। পাশাপাশি রাজনৈতিক দলের কথা যদি বলি, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরও অনেক জায়গা থেকে তারা খেলা দেখছেন এবং খেলা উপভোগ করছেন। একটু আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিগত 1 মাস থেকে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে এখানে বিগ স্ক্রিনে খেলা দেখানো হয়, এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামাজিক ক্লাব যেগুলো আছে বা সাংস্কৃতিক ক্লাব আছে, তাদের মধ্য থেকেও কিন্তু এই ধরনের খেলার দেখানোর জন্য আসলে আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে এই খেলার যে উচ্ছ্বাস, সেটি চলমান থাকবে হয়তো বা খেলা শেষ হওয়ার যে সময়টুকু আছে তার আগ পর্যন্ত। এই ছিল সিলেট থেকে আমার কাছে ফুটবল ম্যাচ নিয়ে মানুষের যে উন্মাদনা বা উচ্ছ্বাস, তার সর্বশেষ তথ্য। সিলেট থেকে আমাদের সঙ্গে গুলজার আহমেদ যুক্ত হয়েছিলেন। আমরা এবারে যেতে যাচ্ছি হচ্ছে সৈয়দপুরে। সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমিরুল বাপ্পি, আমরা জানি ফুটবল খেলাটা সবাই পছন্দ করে, যে দলের সমর্থকই হোক না কেন, ফুটবল বিশ্বকাপের ফাইনাল সবসময় একটা উন্মাদনা, অন্যরকম আমেজ কিন্তু সৃষ্টি করে। কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। আরেফিন, আজকে সম্ভবত বাংলাদেশের খুব কম বাড়িতেই মানুষ ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ এই যে 4 বছর পর যে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা, সেটি আসলে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মহল্লায় ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আছি নীলফামারীর বড় মাঠে, এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বড় মাঠ এখন প্রায় কানায় কানায় ভরে গেছে। নীলফামারী পৌরসভার পক্ষ থেকে এই বিশ্বকাপের শুরু থেকেই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল, এবং আজকে শেষ দিন বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টি মাথায় নিয়ে এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই খেলা উপভোগ করতে আসছেন। আমরা দেখেছি যে অনেক দূর দূরান্ত থেকে অটো ভাড়া করে পর্যন্ত সপরিবারে খেলা দেখতে এসেছেন। বাবা তার ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে এসেছেন, অনেক দাদু তার নাতিকে নিয়ে এসেছেন, স্বামী স্ত্রী এসেছেন, যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই একযোগে
খেলা দেখছেন এবং এই যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিকে তারা পাত্তাই দিচ্ছেন না। যখনই কোনো আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ হচ্ছে, তখনই যারা দর্শক আছে তারা উল্লাসে ফেটে পড়ছেন। এবং এই যে বড় মাঠ, এই বড় মাঠে আমার চোখের দেখাতেই মনে হচ্ছে যে 5,000-এরও বেশি হয়তো এই মুহূর্তে দর্শক আছেন। যদিও বৃষ্টির কারণে কিছুটা দর্শক হয়তো কম হচ্ছে, কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে তারা বেশ কিছু দর্শক তারা এখনও পর্যন্ত মাঠে আসছেন এই সবার সাথে একসাথে এই যে খেলাটা উপভোগ করার জন্য। এবং আজকে যেহেতু আর্জেন্টিনা এবং স্পেনের খেলা, জার্সি পরে এসেছেন অনেকেই, ভুবুজেলা নিয়ে এসেছেন অনেকেই, এছাড়া অন্যান্য বাদ্যযন্ত্র আমরা খেয়াল করেছি। এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এই যে বড় মাঠে দর্শকদের যেন বিনোদনের অভাব নয় সেটিরও ব্যবস্থা আমরা দেখেছি, যে বিভিন্ন ধরনের যে মুখরোচক খাবার, সেই খাবারের দোকানগুলো পর্যন্ত খোলা আছে আজকে পর্যন্ত। এবং এই দর্শকরা আজকে খেলার শেষ পর্যন্ত থাকবেন। হার জিত যাই হোক না কেন, আনন্দ উচ্ছ্বাস দুঃখ যাই হোক না কেন, সেটি শেষ করেই তারা আজকে বাড়িতে ফিরবেন। তো এই ছিল আমার কাছে নীলফামারীর বড় মাঠ থেকে সবশেষ অবস্থা। আরিফিন, নীলফামারী থেকে আমিরুল বাপ্পি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতিটা আমরা জানছিলাম, ফুটবল উন্মাদনার খবর জানছিলাম। এই উন্মাদনার খবর আমরা এবারে বগুড়া থেকে জানতে চাই। বগুড়ায় আছেন রাজীব সেলিম, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি দেখছেন, দর্শক উন্মাদনা, কে কোন দল সমর্থন করছেন সেটাকে ছাপিয়ে ফুটবল বড় হয়ে উঠছে কিনা সেটাও তার কাছে জানতে চাই। রাজীব সেলিম। একইভাবে দর্শকরা খেলা দেখার জন্য একেবারে রাত 10টার পর থেকেই প্রত্যেকটি মোড়ে মোড়ে জড়ো হতে শুরু করেছে এবং বড় স্ক্রিনে খেলা দেখার জন্য তারা প্রত্যেকেই রাত 10টা থেকে অপেক্ষা করছিলেন। এবং রাত 1টা বাজার সাথে সাথে মাঠে বল গড়ানো মাত্রই উল্লাসে ফেটে পড়ে পুরো শহর জুড়ে একেবারে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই উৎসব সারা মাস ধরে যে উৎসব শুরু হয়েছে, এই সারা মাসের উৎসবের নির্যাসের স্বাদ নিতে আজকে এই দর্শকদের, ফুটবল প্রেমীদের আজকের এই উন্মাদনা। আজকে রাত 1টায় যখন খেলা শুরু হয়েছে তখন থেকে কিছুক্ষণ পর পর দর্শকরা উল্লাস করছেন, উল্লাসে ফেটে পড়ছেন। আর 4 বছর পর পর এরকম একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যারা সমর্থন করেন, একই দল সমর্থন করেন, তাদের এক ধরনের মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা দেখেছি রাত 10টা থেকে খেলা দেখার জন্য যারা জড়ো হয়েছেন তারা বিভিন্নভাবে সময় কাটাচ্ছিলেন। কেউ গান গেয়ে, কেউ গল্প আড্ডায়, কেউ আবার খাওয়া দাওয়ার আয়োজন করে। বিভিন্ন রকম ভোজন রসিকরাও এখানে উপস্থিত রয়েছেন, তারাও বিভিন্ন রকম খাবার দাবারের মধ্য দিয়ে আসলে সময় পার করছিলেন। এবং 1টা থেকে যখন খেলা শুরু হয়েছে তখন থেকে একটি রুদ্ধশ্বাস সময় শুরু হয়েছে। এই সময় একেবারে রেফারির শেষ বাঁশি পর্যন্ত এরকম একটি রুদ্ধশ্বাস একটি পরিস্থিতি থাকবে এবং খেলা কোন দিকে গড়ায়, সেই জয়ের কে জয় পায় সেই অপেক্ষায় এখন দর্শকরা এখানে উপস্থিত রয়েছেন। এই যে সারা শহর জুড়ে একটি উল্লাস, একটি উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই যে বড় স্ক্রিনগুলো, প্রজেক্টর এবং জায়ান্ট স্ক্রিনগুলো লাগানো হয়েছে, সেই স্ক্রিনগুলো বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং ধনাঢ্য যে সমর্থকরা রয়েছেন তারা এই ধরনের আয়োজন করেছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে সারা শহর জুড়ে পুলিশ এবং র্যাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের টহল অব্যাহত রয়েছে। তারা আমরা দেখেছি একটু পরপরই তাদের টহল টিম যেটি রয়েছে সেই টিমগুলো একটু পরপরই ঘুরছে। আমি এখন এই মুহূর্তে রয়েছে আজিজুল হক কলেজ, সরকারি আজিজুল হক কলেজে। আর এই কলেজ ঘিরে চারপাশে ছাত্রাবাস রয়েছে। এই ছাত্রাবাসগুলো থেকে ছাত্র ছাত্রীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং সব দর্শক এখানে উপস্থিত হয়েছেন আশপাশের যারা রয়েছেন তারা। এখন পর্যন্ত যে দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন তারা স্পেনের দিকে বল গেলে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাস করছেন এবং আর্জেন্টিনার গোলবারের দিকে বল গেলেই স্পেন, ব্রাজিল, পর্তুগাল সহ অন্যান্য দলের যে দর্শকরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা উল্লাসে ফেটে পড়ছেন। এভাবেই এই আনন্দ উদযাপন করে থাকেন সারা বিশ্বব্যাপী। সেরকম একটি অংশ হিসেবে বগুড়াতেও এই আয়োজন উদযাপন করছেন বগুড়া। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ খবর। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনার খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সঙ্গে সিলেট, নীলফামারী এবং বগুড়া থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানকার উন্মাদনার খবরাখবর আমরা জানছিলাম।